সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ বনে আসলাম কুমারীলত সংগ্রহ করার জন্য। ওই দেখুন কুমারীলতের ডগা। আমি ওইটি ডগা বলতে আমরা যে কুড়ি সামনের যে অংশ, এই যে বাড়ন্ত অংশটাকে আমরা ডগা বলে থাকি। ওই দেখুন কুমারীলতার একটি ঝোপ। এখানে অনেক লম্বা লম্বা লতা ছিল, ওগুলা কেটে দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। আর কেটে দেওয়ার পরে তার মূল থেকে অনেকগুলো ডগা বাহির হয়েছে। কুমারীলতার মধ্যে কয়েকটি জাত আছে, ওইটি একটি জাত রয়েছে যা অনেক তিতা বা তিক্ত, আর একটি জাত আছে হচ্ছে মিষ্টি কুমারীলতা। ওই লতাটি হচ্ছে মিষ্টি, ওটি পেট ভরে খাওয়া যায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং খেতেও অনেক ভালো লাগে। ওই দেখুন, এবং আপনারা জানেন কুমারীলতা অনেক পুষ্টিগুণ সম্পন্ন এবং একটি শক্তিবর্ধক। এই যে আমরা যখন পাহাড়ে যাই, অনেক সময় পেটে খিদা লাগলে আমরা অনেকগুলা কুমারীলতা ডগা সংগ্রহ করে আমরা খেয়ে নেই, এতে আমাদের খিদা নিবৃত্ত হয়। এছাড়া ওইটি সহজে হজম হয়। আরও লতা ছাড়বে, ওই যে নিচে আরও রয়েছে অনেক। এই যে কুমারীলতের ডগা, ওই কুমারীলতের ডগা, ওই কুমারীলতের ডগা, ওই যে কুমারীলতের ডগা, এই যে দেখুন অনেকগুলো ডগা আমি এখন সংগ্রহ করছি। যে নরম অংশটাই সংগ্রহ করব। এই যে আমি নরম অংশগুলো সংগ্রহ করছি। এই দেখুন অনেকগুলো পেয়ে গেলাম একই গাছের গোড়ায়, যথেষ্ট খসখসে এবং ভালো। আরও কয়েকটি তাক পরে নেওয়া যাবে। 10 দিন 15 দিন পর পর এই লতাগুলি সংগ্রহ করা যায়। বন্ধুরা, এই কুমারীলতার ডগা সংগ্রহ করার পদ্ধতিটা আপনাদেরকে দেখানো হলো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।